নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ঈদ উল ফিতর উপলক্ষে শান্তি কমিটির বৈঠক দুবরাজপুরে। ভগৎ সিংয়ের আত্মবলিদান দিবস পালিত হল সিউড়িতে। রাস্তা তৈরি হয়েছে নিম্নমানের, বিক্ষোভ তৃণমূলেরই সিউড়িতে। দেউচা পাচামি নিয়ে এসআরডি এর চেয়ারম্যানের বৈঠক। ইসকনের পরিচালনায় নগর পরিক্রমা ও ধর্মীয় বিভিন্ন কর্মসূচি। ঈদ উল ফিতর বা খুশির ঈদ উপলক্ষে শান্তি কমিটির বৈঠক হলো দুবরাজপুরে। দুবরাজপুর থানার উদ্যোগে দুবরাজপুর পৌরসভায় অনুষ্ঠিত হলো খুশির ঈদ উপলক্ষে শান্তি কমিটির বৈঠক। নানান দিক আলোচনা করা হয় এদিন বৈঠকে। উৎসবের সময় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিনা হেলমেটে বাইক চালানো সবই আলোচনা করা হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর ও ব্লক এলাকার বিশিষ্ট মুসলিম ধর্মাবলম্বী মানুষজনেরা। এছাড়াও উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম প্রতীক রায়, দুবরাজপুরের সিআই শুভাশিস হালদার, দুবরাজপুর থানার ওসি আবরোজ হোসেন, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বৌনভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান, কাউন্সিলর শেখ নাজির উদ্দিন, সাগর কুণ্ডু সহ আরও অনেকে। এদিন দুবরাজপুর থানার ওসি আবরোজ হোসেন তার বক্তব্যে জানান, ভিতরের পর যে সমস্যাটা হয় যে বাচ্চাদের আমাদের ট্রাফিক রিলেটেড ইস্যুগুলো খুব মারাত্মক হয়। তো আমরা যারা যে বিভিন্ন গ্রাম থেকে যারা এসেছি আমরা অনুরোধ করবো ওনাদিকে যে যখন আপনারা ইমাম সাহেবরা খুতবা দেবেন অন্তত এই ম্যাটারগুলো যেন একটু বলে খুতবার আগে। ম্যাটারগুলো প্রথম হচ্ছে যে ঈদের নামাজ, একটা বাচ্চা ছেলেদের 18 বছর নিচের ছেলেগুলো যে বাইক নিয়ে উপদ্রব আরম্ভ হয় বিভিন্ন জায়গায়। আমি গত বছর বা তার আগের বছর দেখে ইসলামবাদের একটা বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুটো ছেলে যে স্পিড রাইডিং বা স্পিড রাইডিং যারা করছে তাদের বিরুদ্ধে আমরা ট্রাফিক না আছে, লাইসেন্স না আছে কিছু, তারা বিভিন্ন জায়গায় নিজের বাবার কাকার দাদার গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এইগুলোকে আমাদেরকে দেখতে হবে একটা খুশির দিনে যাতে ওটা যাচ্ছে। এছাড়া আমাদের যে সমস্যাগুলো দেখেছি আমরা পাহাড়ের ফলে এসে ভিড়, সিনেমা হলের ভিড়, ঠিক আছে আসুক হোক, কিন্তু একটা দেখেছি দুটো গ্রামের মধ্যে গেছে। এর আগে একটা হয়েছিল ইসলামপুরের সঙ্গে আলমপুরের দুটো ছেলে ঝামেলা, সেই ঝামেলা মেটাতে আমাদের রাত 12টা পর্যন্ত বেজে গেছে। এই খুশির উৎসবে নিজের এলাকা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, স্যানিটাইজের ব্যবস্থা সেটা আমাদেরকে নোংরা না করে সেইগুলো আমাদেরকে দেখতে হবে। এছাড়াও যদি কোনো সমস্যা আপনাদের নজরে আসছে একটু সচেষ্ট নিয়ে লক্ষ্য রাখি, তাহলে বড় ঘটনা ঘটবে না, এটা আমাদের বিশ্বাস। পাশাপাশি দিন ডিএসপি ক্রাইম প্রতীক রায় তার বক্তব্যে বলেন, যে কোনো জিনিস ওরা ফেসবুকে দেখবে বা ওরা ইনস্টাগ্রামে দেখছে, কোনো ইউটিউবে দেখছে, সোশ্যাল মিডিয়ায় দেখছে, তার ভেরাসিটি, তার ট্রুথ ওটা ভেরিফাই করার চেষ্টা করবে। সেটার জন্য বেস্ট প্লেস হচ্ছে আপনারা ওটা পিএসকে রিপোর্ট করবেন যে আপনার এলাকায় এরকম একটা খবর ছড়াচ্ছে। সেটা বীরভূম হতে পারে, সেটা ওয়েস্ট বেঙ্গল হতে পারে, সেটা ইভেন ইন্ডিয়ার হতে পারে। আপনারা যখন এই পোস্টটা আমাদেরকে শেয়ার করবেন, আমরা আমাদের এন্ড থেকে ওটা ভেরিফাই করব এবং ওটা যদি ফেক থাকে আমরা ওটা রিমুভ করার চেষ্টা করব, আর যদি সত্যি থাকে তো তার উপর নেসেসারি অ্যাকশন নেওয়া হবে। কিন্তু এই জিনিসগুলো আপনারা কোনো ইয়াংস্টার বা আপনার যে লোকাল লোক আছে ওদের হাতে ছেড়ে দেবেন, কারণ ওইখান থেকে মিসকনসেপশন তৈরি হয়, এখান থেকে একটা ছোটো ঘটনা বড় আকার নিয়ে। থার্ড পয়েন্ট হচ্ছে যেটা কোনো ইনসিডেন্ট হলে, এতদিন আমরা আসি 1 বছর হয়ে গেল কোনো সেরকম ইনসিডেন্ট ঘটেনি, কিন্তু কোনো ইনসিডেন্ট হলে আমাদের বারবার একই ব্রিফিং থাকে কি অ্যাডমিনিস্ট্রেশনকে যত তাড়াতাড়ি সম্ভব হোক আপনারা ইনভলভ করবেন, ইনফর্ম করবেন। আমরা ফেস্টিভ্যাল দিনে খাসকর আমরা সবাই রোডে থাকি, আর আমাদের রেসপন্স টাইম আমরা অ্যাসিওর করছি কি খুব কম। যেখানে কোনো ঘটনা হবে আমরা উইদিন মিনিটস আমরা পৌঁছে যাব এবং গিয়ে আমরা ওইখানে রেসপন্ড করব। এই যে ডিউরেশন থাকবে সেইখানে আপনারা যে লোকাল লিডার্স আছেন, পলিটিক্যাল লিডার্স
রিলিজিয়াস লিডার্স যারা আছেন ওনাদেরকে এই ইস্যুটা একটু দেখতে হবে, সামলাতে হবে এবং চেষ্টা করতে হবে যে কোনো ঝামেলা না হয়। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরশি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানের যিনি স্রষ্টা তিনি হলেন বিপ্লবী ভগৎ সিংহ। 1931-এর 23শে মার্চে তার ফাঁসি হয়েছিল। আজ রবিবার 23শে মার্চ সিউড়িতে তার আত্মবলিদান দিবস পালিত হয় যথাযোগ্য মর্যাদায়। সারা ভারত শান্তি ও সংহতি সংস্থার উদ্যোগে আজ রবিবার 23শে মার্চ সকালে সিউড়িতে সত্যপ্রিয় ভবন এবিটিএ হলে পোস্টার কম্পিটিশন ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ভগৎ সিংয়ের ভাবনা নিয়ে প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। প্রথমে রক্তদানের প্রয়োজনীয়তা নিয়ে বলেন চিকিৎসকরা, তারপর রক্তদান করেন 30 জন রক্তদাতা। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় স্মরণ অনুষ্ঠান এবং পুরস্কার ও সার্টিফিকেট প্রদান। ভগৎ সিং বিষয়ক তথ্যচিত্র প্রদর্শনও হয়। এদিন অধ্যাপক গোপীনাথ চৌধুরী জানান, আজ আপনারা সবাই জানেন আজকের দিনে 23শে মার্চ ভগৎ সিং, সুখদেব, রাজগুরু দেশের জন্য তাদের জীবন দিয়েছিলেন। তাদের আজকে আত্মবলিদান দিবস। সেই উদ্দেশ্যেই তাদেরকে স্মরণ করার জন্য আজকে এআইপিএসও, সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা আর বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে আজকে আমরা সেই দিনটাকে স্মরণ করার জন্য ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম। সেখানে আমাদের প্রথমবার রক্ত দিল, যারাই রক্ত দিল তারা প্রথমবারই প্রায়। আজ থেকে তাদের রক্তদান শুরু হলো। তারা ভগৎ সিংকে সামনে রেখে তাদের সমাজের জন্য এগিয়ে চলার যে আদর্শ সেটা রক্তদানের মধ্য দিয়ে তারা সূচনা করলো। 30-এর উপর আজকে রক্তদান করেছে। তার সাথে সাথে আমরা ভগৎ সিংয়ের ভাবনার ওপরে আজকে পোস্টার কম্পিটিশনে করেছিলাম। সেখানেও আমাদের বেশ কিছু ছেলেমেয়ে অংশগ্রহণ করেছে। এছাড়া আবার সন্ধ্যেবেলায় আমাদের আরও কর্মসূচি আছে ভগৎ সিংকে নিয়ে। এই ভগৎ সিং এবং স্বাধীনতা সংগ্রাম এবং দেশত্ববোধকের ওপরেই সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। সেখানে গান, নাচ, আবৃত্তি এসব হবে। তার সাথে সাথে ভগৎ সিংয়ের ভাবনার উপরেও তার কিছু বক্তব্য আছে। আর এই ভগৎ সিংয়ের উপর আমরা নিজেরা একটা ডকুমেন্টারি তৈরি করেছি। সেই ডকুমেন্টারি আজকে আমরা সকলের সামনে আজকে সেটা দেখাবো প্রজেক্টরের মাধ্যমে। তো ভগৎ সিং হচ্ছে এত কম বয়সে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, তাই আমরা এই প্রোগ্রামে মেনলি বিশেষ করে দেখলাম এই ভগৎ সিংয়ের যে আত্মত্যাগ সেটাকে স্মরণ করার জন্য বেশিরভাগ যারা ছেলেমেয়ে এসেছিল তারা প্রত্যেকেই ঠিক ভগৎ সিংদের বয়সী বা তার কম। তো তারাও যেখানে আজকে সকলেই যেখানে নিজের নিয়ে ভাবতে ব্যস্ত, সেখানে সমাজের জন্য কিছু করা, রক্তদান করা বা ইত্যাদিভাবে যেভাবে এগিয়ে আসছে ভগৎ সিংকে সামনে রেখে, এর জন্য আমরা কিন্তু সত্যি আমরা নতুন করে স্বপ্ন দেখতে পারি যে দেশ আবার এই যুবদের হাত ধরে মানুষের বিকল্প ভাবনা নিয়ে এগিয়ে যাবে। আপনার নাম? আমার নাম গোপীনাথ চৌধুরী। আপনি এআইপিএসের? আমি এআইপিএসের জেলা কোঅর্ডিনেটর। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়।
এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে শিব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি 2 নম্বর ব্লকের পাঠানপাড়ায় রাস্তা তৈরি হয়েছে নিম্নমানের সামগ্রী দিয়ে। উদ্বোধনের মাসখানেকের মধ্যে ভেঙে গিয়েছে রাস্তা। অভিযোগে সরব তৃণমূলের কর্মীরাই। তাদের আরও অভিযোগ, দলের সিউড়ি 2 নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলাম প্রভাব খাটিয়ে তার আত্মীয়কে ওই রাস্তা নির্মাণের কাজ পাইয়ে দিয়েছিলেন। গতকাল শনিবার 22শে মার্চ বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা আগুন জ্বেলে বিক্ষোভ দেখায়। যদিও তৃণমূলের সিউড়ি 2 নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলাম প্রভাব খাটানোর দাবি নস্যাৎ করে বলেন, অনলাইন টেন্ডারের মাধ্যমে কাজ পায় ঠিকাদাররা। আসলে দলের বদনাম করতেই দলীয় পতাকা হাতে নিয়ে এসব করা হচ্ছে। দ্রুত এর শেষ হবে বলেই দাবি করেন নুরুল ইসলাম। অন্যদিকে যে এজেন্সি রাস্তা তৈরি করেছিল তার দাবি পিএইচই গাড়ি জলের পাইপ নিয়ে যাচ্ছিল, তাই রাস্তা ভেঙেছে, সারাই করে দেওয়া হবে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা বানানোর কথা অস্বীকার করেছেন তিনি। এদিকে তৃণমূলের পতাকা নিয়ে বিক্ষোভকে কটাক্ষ করেছেন বিজেপি। প্রসঙ্গত, জেলা পরিষদের 2024-2025 আর্থিক বছরে 15 সিএফসি তহবিলে 34,91,124 টাকা খরচ করে ওই রাস্তা তৈরি করা হয়। এদিন রাস্তা তৈরির এজেন্সি মইদুল ইসলাম জানান, আমিও শুনেছি ভেঙেছে, সেটা পিএইচই জেসিপি দিয়ে কাজ করতে গিয়ে রাস্তাটা ভেঙে গিয়েছে, তো করে দেওয়া যাবে। জেলা পরিষদ থেকে কথা হয়েছে, ওটা করে দেওয়া যাবে। তার সিকিউরিটি পিরিয়ড আছে, সেই পিরিয়ড অনুযায়ী করে দেওয়া যাবে। অভিযোগ করছে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হয়। জেলা পরিষদ নিম্নমানে কাজ করে না, আর যদি প্রয়োজন মনে হয় কাউরির, জেলা পরিষদে গিয়ে জেনে নেবে। পিএইচই কাজ তো হচ্ছে এখন গ্রামগঞ্জে সব জায়গাতে, জলের পাইপ লাইন হচ্ছে, সেই জন্য জেসিবি দিয়ে কাটতে গিয়ে ভেঙে দিয়েছে। রাস্তাটা কি হবে? ঠিক করে দেওয়া যাবে। আপনার নাম? মহিদুল ইসলাম। আপনি কি ঠিকাদার? হ্যাঁ, এজেন্সি। অন্যদিকে সিউড়ি 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলাম বলেন, একদম ওদিক থেকে ওই পাঠানপাড়া বলে, যেটা পাঠানপাড়া থেকে শুরু করে একদম পুরন্দরপুর সাঁইথিয়া মেন রোড, যেটা সাঁইথিয়া রোড, সেই সাঁইথিয়া কানেক্ট হয়েছে এখানে। তারপর ক্যানেলি দুধ পাড়, ওই দুধ পাড়ের একটা পাড় যাওয়ার পরে ওখানে সঙ্গে করে দেওয়া হয়েছে। প্লাস ওখান থেকে পুরন্দরপুরের ভিতরের দিকে যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে। ম্যাক্সিমাম কাজ করে দেওয়া হচ্ছে, ম্যাক্সিমাম। এবং যেহেতু আমাদের লোকাল এরিয়া বলে ম্যাক্সিমাম কাজটা করানো হচ্ছে। যে জায়গাটা ভেঙেছে সেটা হচ্ছে জেসিবি দিয়ে পাইপ লাইনের যারা কাজ করে, পাইপ আমাদের এটা জানা আছে, আমরা জেলা পরিষদে এই মিটিংয়ে অনেকবার আমরা কথা বলি। পিএইচির জন্য আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তাদের। এগুলো পিএইচিকে আমরা বারবার নোটিস করি যে এগুলো আপনাদের জন্য কাজ আটকে যাচ্ছে, কোথাও আপনারা ভেঙে দিচ্ছেন, কোথাও আপনারা চ্যানেল করতে গিয়ে আপনারা যেটা বলছেন আমাদের কংক্রিট রাস্তা বা পিচ রোড যেগুলো করছে সেগুলো ভেঙে যাচ্ছে। এই সমস্ত কাজ কিন্তু এদের দ্বারা হচ্ছে। কোথাও পাইপ রিপেয়ারিং করতে গিয়ে ভেঙে দিচ্ছে, হচ্ছে। যাই হোক, সেটা তো রিপোর্ট করেছে, কিন্তু ঘটনা হচ্ছে ওখানে জেলা পরিষদে লিখিতভাবে কোনো অভিযোগ জমা পড়েনি এখনো পর্যন্ত। এটা একটা মজা করার জন্য কিছু ছেলে যারা তৃণমূল নয়, তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূলের অপমান করার জন্য এবং অসম্মানিত করার জন্য এই ছেলেটি কাজটি করছে এবং পরে মাঝে মাঝে। তবে এটা তো চিরদিন চলবে না, এটা এর শেষ হবে খুব তাড়াতাড়ি ওর শেষ হবে এটা। কিন্তু ঘটনাকে নোংরামগুলো বন্ধ হওয়ার দরকার আছে। কোথাও কোনো কমপ্লেন জমা পড়েছে, যারা এজেন্সি হয়, এজেন্সিতে সিকিউরিটি মানি আমরা কেটে রাখি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। তার মধ্যে যদি কোথাও কাজের ক্ষতি হয়, ওর দিতে হবে এজেন্সিতে, একদম বলা আছে। কোথায় কমপ্লেন জমা দিয়েছে,
তাহলে কোনো কমপ্লেন জমা দিয়েছে দিয়েছির জন্য? আমি কি বললাম যে ভেঙে থাকলে অবশ্যই রিপেয়ার করে দিতে হবে, তার কারণ তাদের সিকিউরিটি মানি আমরা কেটে রাখি জেলা পরিষদ। এক, দুই হচ্ছে এজেন্সিদের কাজ দেওয়া হয় অনলাইন প্রসেসের মাধ্যমে। একটা অশিক্ষিত ছেলে কি বুঝে অনলাইনে? যে লেখাপড়া জানে না ভালো, সে কি বুঝে? অনলাইনের মাধ্যমে এজেন্সি ঠিক করে এজেন্সি কে কাজ পাবে না পাবে। আজকাল আর অফলাইনের সিস্টেম নাই। অফলাইন হলে অনেক কিছু করা যায়, কিন্তু অনলাইনের যুগ। অনলাইনে কে কিভাবে কাজ পাবে সেটা অনলাইনে অ্যাপ্লিকেশনের মাধ্যমে জমা পড়ে জেলা পরিষদের তার টেকনিক্যাল দিক, ফিনান্সিয়াল দিক তোলা হয়। তারপরে তো দেখা যায় যে সর্বোচ্চ লোয়েস্ট যে আছে তাকে অ্যাকসেপ্ট করা হবে। সেটা না, এর মধ্যে কে কার আত্মীয় হয়, কে কার ইয়ে হয়, সেটা আপনি দেখা এটা কোনো ফালতু চরম অন্যায় করছে এরা। দলের আমাদের কেউই নয়, গত লোকসভায় এরা আমাদের সঙ্গে কেউ ছিল না, এবং তৃণমূল কংগ্রেসের পতাকাটা ব্যবহার করছে। আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেব। ডিসিপ্লিনারি অ্যাকশন যেগুলো হয় আমাদের ক্ষেত্রে আমরা দলের কাছে এগুলো জানাবো। কিছু ছেলে, এই ছেলেটি আইটি সেলে কাজ করতে আসছে না, কিন্তু আইটি সেলের কাজ করতে করতে আমরা দেখেছিলাম, আমার কাছে খবর ছিল যে গত লোকসভা ইলেকশনে কংগ্রেস এবং বিজেপির সঙ্গে একটা সম্পর্ক রেখেছিল। সেটা আমরা বলেছিলাম ছেলেদেরকে যে দেখো ভোটটা হয়ে যায়, ভোটের পরে আমরা ব্যবস্থা নেবো এবং আমরা পার্টিতে ঢুকতে দিই না। তো ক্লিয়ার নিষেধ করে দেওয়া যে পার্টিতে নামবে বলে দিয়েছিলাম তখন। ব্যাপারটা হচ্ছে এগুলো একটা ব্যক্তি হিংসা চরিতার্থ করার জন্য নানা রকম কথা মানুষকে বলা হচ্ছে। আসলে যে ম্যাক্সিমাম কাজ হয়েছে, যে অ্যামাউন্ট, ও কি জানে একটা অশিক্ষিত ছেলে কি জানে, পড়াশোনা জানে না, ম্যাক্সিমাম কাজ ওই অ্যামাউন্টের উপরে ম্যাক্সিমাম কাজ করে দেওয়া হয়েছে। এবং আরো একটা রাস্তা ওখানে এক্সটেনশনের জন্য সরু একটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। যে মহিলাটি দাবি করছে আমাদের এখানে এলো না, ওই রাস্তার উপরে দেখা যাচ্ছে যে মাত্র একটি বাড়ি আছে। আমরা চেষ্টা করছি যেখানে অধিক বসতি আছে সেই রাস্তাকে খুব বেশি করে দেওয়া, বেশি বাড়ি টাড়ি যেগুলোতে আছে সেই এলাকার রাস্তাগুলোকে করে দেয়, ঘনবসতি যেগুলো আছে সেই রাস্তাগুলোকে করে দেয় আগে। আর যে মহিলাটি বলছেন সে মহিলাটি উনি একাই আছেন। আমরা চেষ্টা করব, আমরা বলছি না যে করে দেব না, আমরা অবশ্যই করে দেব। এবং আমি তো মনে করি আমরা যে ডেভেলপমেন্ট করেছি জেলা পরিষদের মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করেছি। এইসব করে লোক কোথায় কি দিতে যাচ্ছে, কি বলছে, একটা মিডিয়ার অপমান করছে। আমি তো মনে করি সাংবাদিকদের অপমান করতে ঘুরি ঘুরি কথাটা। আর ওকে কিছু প্রশ্ন করা উচিত ছিল। তুমি যে বললে একটা নিম্নমানের কাজ হচ্ছে, তুমি কি ইঞ্জিনিয়ার, পড়াশোনা করেছো? ইঞ্জিনিয়ার ওই ম্যাটেরিয়ালসটাকে নিয়ে গিয়ে ল্যাবরেটরিতে টেস্ট করে দেখবে কাজের মান, ওর কি ক্ষমতা পেতাম না? একটা অশিক্ষিত ছিল, পড়াশোনা জানে। এই কথাটা তো আমি খুব ক্লিয়ার বলে দিয়েছি যে আমাদের এখানে। অপরদিকে সিউড়ির 2 নম্বর ব্লকের আইডি সিলেক্ট কর্মী আমিনুল ইসলাম জানান, যে আমাদের এই রাস্তাটা হয়েছে, এটা 35 লক্ষ টাকার কাজ। গত 1 মাস আগে শুভ উদ্বোধন হয়েছে, ঠিক আছে। এইটা সেই 35 লক্ষ টাকার কাজকে 10 লাখ 8-10 লাখ টাকায় ছেড়ে দিয়েছে। দেখুন 1 মাস আগের কাজ দেখে একটু আগে দেখালাম ঢালাইটা কিভাবে ভেঙে যাচ্ছে, হাতে করে ছাড়িয়ে দেওয়া হচ্ছে। এইভাবে আপনার খারাপ খারাপ মেটেরিয়ালস দিয়ে রাস্তা তৈরি করে নিজে প্রচুর টাকা প্রফিট করছে, ঠিক আছে। প্রফিট করার ফলে দেখুন বিলাসবহুল বাড়ি, ঠিক আছে। দলের প্রভাব খাটিয়ে জলের ট্যাঙ্কিকে ব্যবহার করছে নিজেই। দেখুন এখানে অনেক বাড়ি আছে, এই রাস্তাটার শেষ, এখানে শেষ মাথায় দাঁড়িয়ে আছি। আরও বাড়ি আছে, তাদের জন্য রাস্তাটা এখানে বিরাট চওড়া করে, রাস্তা দরকার নাই তার সত্ত্বেও অনেক চওড়া করে নিজের ইচ্ছা মতো করে এখানে বানিয়ে নিয়েছে নিজের দলের প্রভাব খাটিয়ে। কোন দল করে উনি? উনি আপনার সিউড়ি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমরাও তৃণমূল কংগ্রেসের দেখছেন না সব পতাকা নিয়ে আছে। কি মনে হচ্ছে আমাদের দলের কর্মী, আমরা সাধারণ মানুষ, ঠিকাদার। হ্যাঁ, এবার বলি, ও নিজের দলের প্রভাব খাটিয়ে নিজের ভাইপোকে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা কাজ পাইয়ে দিচ্ছে। আর এই যে বললাম এই বিলাসবহুল বাড়ি 10 বিঘে জমি করে কিভাবে দাঁড়ান। ও আপনার দল আসার আগে টিন ভাঙা লোহা ভাঙা বিক্রি করে বেড়াতো পাড়ায় পাড়ায় সাইকেল করে, শুনেছেন তো, জানেন আপনারা কিভাবে হলো এটা? কত বেতন ব্লক সভাপতির? আমরা এই তথ্য হিসাব চাই। এইভাবে বিভিন্ন রকম বিভিন্ন দিক দিয়ে ও ইনকাম করে। হ্যাঁ, কলকাতায় ফ্ল্যাট, বোলপুরে ফ্ল্যাট, দুর্গাপুরে বিভিন্ন জায়গায়। এইখানে একদম এই পাশের মাঠে এক চকে 10 বিঘে জমি কিনেছে।
ঠিক আছে, কিন্তু আমরা আগে বলতে পারিনি। এই বিষয় নিয়ে কোথাও জেলা জেলা আমরা জানিয়েছি, যেখানে জানানোর, জেলা পরিষদে হ্যাঁ সব জায়গাতে জানানো হয়েছে বিভিন্ন। কাজ হয়নি। না 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 না, আপনারা কি চাইছেন? আমরা চাইছি, আমাদের এখন বর্তমানে ব্লকে যা পরিস্থিতি, নুরুল ইসলামের পদত্যাগ চাই আমরা, সাধারণ মানুষের পদত্যাগ চাই আমরা। রাস্তাটা কতটা হওয়ার কথা ছিল? আর কতটা হওয়ার কথা ছিল সেটা আমার শিডিউলটা ঠিক জানা নেই, তবে এটুকু বুঝছি যে ওর একটা বাড়ির জন্য কিভাবে এখানে রাস্তাটা হয়, বলে তো পুরো পাড়াটার জন্য হবে, এটাই আমাদের প্রশ্ন। ব্লক সভাপতি দুর্নীতি করে উনি প্রভাব কাটিয়ে নিজের ভাইপোকে, কালু নাম, হ্যাঁ ঠিক আছে, কালুকে কাজ পাইয়ে দিয়ে এইভাবে দুর্নীতি করছে আর কোটি কোটি টাকা লুটে নিচ্ছে ওরা। আমার নাম আমিনুল ইসলাম, আইটিসিএল কর্মী, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস। পাশাপাশি বীরভূম জেলা বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা জানান, বিজেপিকে ওখানে আন্দোলন করতে গেলে হাত পা ভাঙবে, তাই তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করতে। আইনের শাসন তো 2 নম্বর ব্লকে না, এতদিন নুরুলের শাসন ছিল। নুরুল জামানার শেষ হয়ে এখন ওখানে মন্ডল জামানা শুরু হবে। অশ্বিনী মন্ডল গ্যাং তৈরি করেছে, 5খানা অঞ্চলের সভাপতি এক হয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিদায় ঘন্টা বাজছে, সবাই বুঝতে পারছে। মহানায়ক আর সর্বাধিনায়কের লড়াই চলছে রাজ্যে, এখানে ভাইজান আর বড় ভাই এর মধ্যে লড়াই চলছে। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস এই ভাগবাটোয়ার লড়াই। তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট অশ্বিনী কার্যকারী সভাপতি, তার গ্রুপ ভাগ পায়নি, আর নুরুলের ভাগ্নে রাস্তার কাজ করেছে, ঢালাইয়ের কাজ। সেই ঢালাইয়ের কাজও করেছে ভাগ্নে, আর মামা খেয়েছে কমিশন। স্বাভাবিকভাবে যারা পায়নি তারা চিৎকার করছে। তাহলে তৃণমূল কংগ্রেসের যদি ক্ষমতা থাকে তাহলে নুরুলের ভাগ্নেকে কলার ধরে সিউড়ি থানার লকআপে ঢুকাম। সুতরাং এসব নাটকবাজি করে লাভ নাই, যে সিউড়ি 2 এর মানুষ, বীরভূমের মানুষ সমস্ত কিছু বুঝতে পারে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দেউচা পাজামি কয়লা শিল্পের গতি প্রকৃতি ও কাজ নিয়ে বৈঠক করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। সেখানে তিনি এই ব্লক আওতায় একটি কমিটি গঠন করে দেন। সেই কমিটিতে কারা কারা থাকবেন সেই নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করার পাশাপাশি আজকের কোর কমিটির বৈঠক নিয়ে বিতর্কিত কথা তিনি বলতে চাননি। অপরদিকে গতকাল শনিবার 22শে মার্চ জেলাশাসক দপ্তরে ডেপুটেশন প্রদান নিয়ে তিনি বলেন, এত সুন্দর প্রজেক্টকে যারা বাধা দিতে আসছে সেই কারণেই এ এলাকার মানুষ অর্থাৎ দেউচা পাচামির মানুষ বিক্ষোভ সমাবেশ করছে। এদিন তিনি আরও জানান, আমাদের একটা কমিটি ছিল, সহসভাপতি রয়েছে, এখানকার পঞ্চায়েত সমিতি সভাপতি রয়েছে, এখানকার যতগুলো গ্রামের লোকরা রয়েছে, সেই কমিটিতে আজকে দিন আমাদের বিডিও সাহেব ও আইসি সবাই মিলে বসে একটা কমিটি ছিল, আরও কিছু লোকজন বাড়িয়ে এটা ইমার্জেন্সি একটা কমিটি, একটা পরিকল্পনা মিটিং ছিল। দেউচা পাচামিনি আবার একটাই তো প্রকল্প, দেউচা পাচামিনি শান্তিপূর্ণ কাজ চলছে, কাজও এগোচ্ছে, তার মাঝখানে মানে কমিটির কাজ কি, মানে কি সেটা তো আমাদের এটা তো আমাদের পার্সোনাল ব্যাপার, সেটা তো আমি বলতে পারি না তোমাদের। আমরা কি কমিটি করব কি না করব, আমরা কিভাবে চলবো, সেটা তো আমাদের পার্সোনাল ব্যাপার। আজকে কোর কমিটির মিটিং ছিল, সেটা বিকাশ দাস যারা ছিল তারা করেছে, সেটা বলেই দিয়েছে। সবাই তো সব জায়গায় থাকতে হবে না, এখানে আমার ডেট কাজ হয়ে আছে, তখন কি করা যাবে। বলছি সভাধিপতি বলছেন যে এই নিয়ে মিটিং আছে কলকাতাতে, ওই
মোহাম্মদ বাজারে যে কিছু আছে বলে আমি জানি না। ও কি বলছে আমাকে তো তার গুরুত্ব তো কেউ দিতে পারি না আমি। তোমার চ্যানেলে তোমার কি বলবে সেটা কি তুমি দিতে পারো? এখানকার মিটিং কতটা গুরুত্বপূর্ণ? খুব দারুণ গুরুত্বপূর্ণ। আমি দেখতে পাচ্ছি সবাই রয়েছে, রবীন থেকে কালী থেকে সবাই একদার থেকে রয়েছে। না 30 জন সবাই মাঝি বাবা সবাই রয়েছে। এখানকার মিটিং নিশ্চয়ই গুরুত্ব আছে, নাহলে সভাধিপতি কি করে কমিটিতে মোটামুটি কারা থাকছে? সবাই যেখানে প্রজেক্ট প্রকল্প তারাই থাকছে। আগামী দিনে খুব ভালো হবে। 100 দেউচাপাচির কাজ কেমন চলছে? তারপর ভালো চলছে। মাঝে মাঝে একবার করে অস্থিরতা রয়েছে। কালকে তো দেখতেই পেয়েছেন ডেপুটেশন দিয়েছে দেউচার মানুষরা যে আমাদের প্রজেক্ট এরিয়াতে যাদের জমি নাই তারা দালালি করছে। তাই তো কাল মানুষ ডিএম অফিস গিয়েছিল যে আমাদের প্রজেক্ট ভালো চলছে, আমরা চাকরি পেয়েছি, আমরা জমির টাকা পেয়েছি। তো 3000, 3500, 4000 কাল মানুষ গিয়েছিল। জল না, যদি বৃষ্টিটা না পড়তো আমার মনে হয় 8-10 হাজার লোক হতো। স্থানীয়রা বলছে যে এবার আমরাই রুখে দেবো। কে স্থানীয়রা বলছে এবার যদি বহিরাগত আছে তাহলে আমরাই রুখে দেবো। 100 বার ঠিকই বলেছে। ওদের প্রজেক্ট, ওদের ন্যায্য জিনিস ওরা তো রুখবি। অন্যায় কি বলেছে? ঠিক বলেছে। দলীয় কোনদিন বৈঠক হয়? এটা কি দলীয় কাজ বটে? এটা তো প্রশাসনকে নিয়েই কাজ। ঠিক আছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের শিব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বিগত কয়েক দশক ধরে নিতাই চাঁদ ও গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা দিতেন খয়রাশোল থানার কৃষ্ণপুর গ্রামের পাল পরিবার। পরিবারের সদস্যরা কর্মসূত্রে গ্রামের বাইরে বসবাস করায় নিতাই চাঁদ ও গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাকার্য চালানোর অসুবিধার কারণে পাল পরিবার বছর 3 আগে নিতাই চাঁদ ও গৌরাঙ্গ মহাপ্রভুকে ভীমগড় ইস্কনের হাতে সেবার ভার তুলে দেন। পরবর্তীতে প্রত্যেক বছরের মতো এবছরও গতকাল শনিবার 22 মার্চ দোল পূর্ণিমা পরবর্তীতে নিতাই চাঁদ ও গৌরাঙ্গ মহাপ্রভুকে বাড়িতে এনে শঙ্খ, ঘণ্টা, কাসর, খোল, করতাল সহযোগে দুবাহু তুলে তারক ব্রহ্মনাম গাইতে গাইতে নগর পরিক্রমা, সন্ধ্যারতি, ভাগবত প্রবচন ও কয়েকশত ভক্তদের মহাপ্রসাদ সেবা করানো হয়। এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুর ইস্কনের অধ্যক্ষ ঔদার্যচন্দ্র দাস ব্রহ্মচারী সহ ইস্কনের অন্যান্য মাতাজিরা ও প্রভুজিরা সহ পাল পরিবারের সদস্যরা ও গ্রামের ভক্তরা। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।